দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। নেতানিয়াহু স্বীকার করেছেন এই হামলায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবং ভবিষ্যতে আর এমন ঘটবে না বলে আশ্বাস দেন। কাতারের প্রধানমন্ত্রী এই ক্ষমা গ্রহণ করেছেন। 9 সেপ্টেম্বর ওই হামলায় 5 জন হামাস সদস্যদের সঙ্গে নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই ঘটনাকে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। তবে প্রশ্ন থেকে যায়, যেখানে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে, সেখানে কেবল এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় নেতানিয়াহুর ক্ষমা এটি কি সত্যি অনুতাপ নাকি এক প্রকার কূটনৈতিক রসিকতা?